সাহস থাকলে চাইনিজ চ্যালেঞ্জ গ্রহণ করো। আমি যদি দেখাইতে না পারি হাদিস শরীফ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা আছে, আমি যদি দেখাইতে না পারি আমার কানটা কাটটা তোদের অ্যাপেক্স জুতার নিচে সুপার গুলোতে লাগাই দিমু, তোরা ফাত্তর রূপে যাইয়া যায় আমার কানডারে সেট চালাইস। আর যদি আমি দেখাইতাম পারি খেলা হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছিল যে চেয়ারে বসে খাওয়া, চেয়ারে বসে খাওয়া, টেবিলে বসে খাওয়া এগুলা বেদাত, এগুলা ইহুদি খ্রিস্টানদের কাজ, এগুলা করা যাবে না। আমি সেই দিন বক্তব্য দিয়েছিলাম কিন্তু আমি ঢাকা মিরপুরে, এই বক্তব্য দিয়ে 27 দিন ঢাকা মিরপুরে বক্তব্য দিয়েছিলাম। আমি সেই মাহফিলে এটাও বলেছি, আপনি এক বক্তব্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আপনি এক বক্তব্যে বলেছেন চেয়ারে বসে খাওয়া, টেবিলে বসে খাওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ, কিন্তু কয়েকদিন পরে দেখলাম আপনি শুধু একা না, আপনার দল বল সবকে নিয়ে চেয়ারে বসে খাচ্ছেন। আমি বুঝাইতে চাইলাম যেটা বৈধ কাজ, যেটা হালাল, যেটা জায়েজ, এই জায়েজ কাজগুলোকে কখনো কখনো এক জায়গায় বলেন হারাম, এক জায়গায় বলেন হারাম, আরেক জায়গায় বলেন বেদাত। আর আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। আল্লাহর নবী কোনোদিন সাজানো ছোট ছোট বাটিতে তরকারি সাজানো আছে এরকম খাদ্য খাননি। আল্লাহ রাসূল কোনোদিন চিকন আটার রুটি খাননি। এভাবে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, চেয়ার টেবিলে সম্ভবপর বসে না খাওয়ার চেষ্টা করতে হবে। তারপরে কম সাজানো গোছানো খাওয়ার চেষ্টা করতে হবে। তারপরে সম্ভবপর দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি হিসাবে খেতে হবে। আবু কাতাদা বলেন তো আল্লাহর নবী কিসে বসে খেতেন? দস্তরখানে বসে খেতেন। বিছানায় একটা দস্তরখান সাজাবেন, মাদুর বিছিয়ে দিবেন, যখনই খেতে বসবেন তখন একটা কিছু বিছিয়ে দিয়ে খাবেন। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একথা তার চালচলন আচরণে কর্মে বোঝা যায়। সব হাদিসগুলি বুখারী মুসলিম। ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন তাহের ওভাবে নাম লওয়ার কি দরকার? প্রশাসনিকভাবে আপনাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে, বাস তোমরা শুনেছে, এটা জনশ্র, তোমরা বলবে আগে আমার সাথে বসো তো। তার ও তো মানুষকে পাগল করছে, ও কি নিজে কিছু হিসাব করছে, ওগুলো নাম আমি নি না, দরকার নেই, নাম দেওয়ারই দরকার নেই। তুমি জিজ্ঞাসা করেছো ওটাই দরকার নেই, তুমি বলবে আমার সাথে বাস করো।